প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যে পুলিশ যখন এখানে বামেদের প্রতিবাদ হয় এবং তারা মিছিল করে বলে যে পাকিস্তানে কেন মিসাইল ছাড়বে, যখন এখানে প্রতিবাদ হয় এবং তখন প্যালেস্তাইন নিয়ে বড় বড় কথা হয়, মমতার পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লাঠির ঘায়ে আঘাত হয়ে রক্ত ঝরেছে, আপনিও ছিলেন সেখানে, আপনার গায়ে লাঠির বাড়ি পড়েছে, আমরা দেখিয়েছি সেই ভিজুয়াল। আজকে কি হয়েছিল মহারাজ? আপনারা কি করছিলেন? আপনারা ভাঙচুর করছিলেন? আপনারা কোনো অশান্তি সৃষ্টি করছিলেন? আমি সকাল থেকে দুটো বিস্কুট, দুটো লাথি, দুটো কিল, দুটো চর খেয়ে আজকে আপনার স্টুডিও এসেছি। এখানে আমি এক কাপ চা খেয়েছি। আমরা শিয়ালদা থেকে রওনা দিই, বেগবাগান মোড়ে যাই, পুরো রাস্তা ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে দেখলাম যে বাংলার পুলিশ বা কলকাতা পুলিশ, মনে হচ্ছিল যে ওরা কিন্তু আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে মাইনে পায় না, ওদের মাইনে দেয় হচ্ছে মানে ইউনুসের মতো ক্লিন্টন ফাউন্ডেশন, বিল ক্লিন্টন ফাউন্ডেশন। ব্যাপার বদলে গেল। তো যাই হোক, দুটো মহিলা পুলিশ এক মহিলার হাত মোচড়ে গেরুয়া পতাকাটাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছিল। আমি বাধা দিতে যাই। আমি ভুলে গেছিলাম যে আমার গায়ের পরনের পোশাকও গেরুয়া। আমি দেখতে পাচ্ছি সারা পোশাকে মাটি লেগে আছে, ধুলো লেগে আছে। খুলে যায় পুলিশের পায়ের চাপে আমার, আমি দেখছি এই স্টেনগুলো দেখতে পাচ্ছি, আমি ছিঁড়ে গিয়েছে, দাগ হয়ে গিয়েছে, মাটির দাগ হয়ে গিয়েছে, আপনাকে ভুলুণ্ঠিত হতে হয়েছে, সেটা বোঝা যাচ্ছে আপনার পোশাক দেখে। আমি আমার গৌরিক পতাকাকে আমি নামাতে দিইনি, গৌরিক ধ্বজকে আমি নামাতে দিইনি। আমি লড়াই করেছি যতটা পেরেছি। এই গেল আমার ওপর প্রথম অ্যাটাক। দ্বিতীয় অ্যাটাক হচ্ছে সরোজ সিং বলে একজন ষাটোর্ধ সনাতনী যোদ্ধা রয়েছেন, মানিকতলায় থাকেন, তাকে বেধড়ক মারা হচ্ছিল। মারের চোটে উনি রাস্তায় ফেইন্ট হয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি নিজের হাতে জল দিয়ে ওঠানোর চেষ্টা করি। যেই একটু উনি সুস্থ হয়ে ওঠেন, মানে চোখটা খোলেন, নিঃশ্বাস হাঁ করে নিচ্ছেন, পুলিশ চ্যাংদোলা করে তাকে তোলে। আমি তখন পুলিশকে বললাম, এই একে যদি তোলো তাহলে আমাকেও তুলতে হবে, কারণ উনি যদি হিন্দু হয়ে দোষ করে থাকেন আমিও তাহলে দোষী, আমাকেও তোলো। একদল পুলিশ বলে, এ বেটা সবচেয়ে বদমাইশি করছে, একে আগে তোল। আমাকে অর্ধেক তুলে নিয়েছে, আমি নামার চেষ্টা করছি, সে সময় একদল পুলিশ আরও বললো, এই একে তুলিস না, গন্ডগোল বাড়বে, এ সাধু, একে নামা। একটা হেঁচড়ে টান দিল, আমার বুকের বাদিকটা আমি জানি না কিরম করে উঠলো। আমি শরৎদাকে তারপরেও গাড়ির পেছনে দৌড়ে বাঁচানোর চেষ্টা করলাম। আমি তারপরে শুয়ে পড়লাম, আমি জানি না কি হলো, আমাকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এবং আমি যখন হসপিটালে যাচ্ছি, না, আপনারা কি কিছু ভাঙচুর করেছিলেন? আপনারা কিছু অশান্তি সৃষ্টি করছিলেন? আপনারা বাংলাদেশ হাই কমিশনে গুলি চালাতে গেছিলেন? আপনাদের কাছে বন্দুক ছিল? আপনাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, একজনের গলগল করে রক্ত বেরোলো, ময়ূক রঞ্জন ঘোষকে তাকে গিয়ে ধরতে হলো, এরকম কেন হলো? আমরা হিন্দু, আমরা বিশ্বাস করি বাসুদেবা কুটুম্বকম, সবাই আমার পরিবার। আমরা একটা কথা বলতে গেছিলাম, চোখের দুফোঁটা নোনতা জল দিতে গেছিলাম, যে ওরা হিন্দু, ওরা পাপ করেনি, ওরা কেন মরবে? যদি মরতে হয় আমাদেরও মারো, তাহলে আমাদের কেন ছেড়ে রাখছো? আমি একটা রিকোয়েস্ট করব মহারাজ, আপনি ধীরে ধীরে যদি একবার উঠে দাঁড়ান, কারণ আপনার মাইকটা রয়েছে, একবার যদি উঠে দাঁড়ান, আমি একবার জুম করতে বলবো। আপনি আস্তে আস্তে উঠুন, আমি একবার দেখাতে বলবো। এখানে ছিঁড়ে গিয়েছে কাপড়, এখানে মহারাজের কাপড় ছিঁড়ে গিয়েছে, সারা শরীরে মাটির কাদার দাগ, এবং ওনাকে যে মাটিতে ফেলে মারা হয়েছে সেই ভিজুয়াল আমরা যেমন দেখিয়েছি, তেমনি এই দাগগুলো আপনারা দেখুন দর্শকরা। একজন হিন্দু গৈরিক সাধুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এইভাবে কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং এইভাবে তার সারা শরীরে মাটিতে ফেলে মারার জন্য কাদা লেগে থাকে। এই হচ্ছে গৈরিক বসনের বাংলায় এই অবস্থা হয়। বসুন মহারাজ, অনেক ধন্যবাদ। আস্তে বসুন, আপনার সারা শরীরে ব্যথা আমি বুঝতে পারছি। আমি হিরণময় মহারাজের কাছে যাব। হিরণময় মহারাজ, হিন্দুদের হয়ে, হিন্দুদের স্বার্থে আপনি অনেক আন্দোলন করেছেন। প্রত্যেকের কাছে আমি এক এক করে যাচ্ছি, মহারাজদের কাছে আমি আগে যাচ্ছি, কারণ তাদের বক্তব্যটা শোনা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষ বিরোধী হয়ে উঠেছেন? স্পেসিফিক্যালি হিন্দু বিরোধী তো নয়, সংখ্যালঘুদেরও ব্যবহার করছেন, ওটাও তো বিরোধিতা। তাদেরকে ব্যবহার করে তাদেরকে যে হিংসা করাচ্ছেন কিছু ক্ষেত্রে, যেমনটা কাসেম ভাই বলছিল। উনি কি মানুষ বিরোধী? উনি কি করছেন? কি এই বাংলায় হিন্দুদের রক্তে লাল হয়ে যাবে বাংলার মাটি? এটা কি করে মেনে নেওয়া যায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।